যে জুলাই গণঅভ্যুত্থানে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল হাজারো তরুণ, সেই রক্তের উপর দাঁড়িয়ে পাওয়া ক্ষমতার মসনদে বসেই কি এবার শহীদদের সাথে চরম গাদ্দারি করা হচ্ছে? যে জুলাই সনদের পক্ষে দেশের ৭০% মানুষ গণভোটে তাদের রায় জানাল, সেই রায়কেই এবার বাতিল সংবিধানের দোহাই দিয়ে নৎসাৎ করার চক্রান্ত চলছে জাতীয় সংসদের ভেতরে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া সরকারের এমন ঔদ্ধত্যের কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ১৫ই মার্চ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে উন্মোচিত হয়েছে সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন রূপ। অধিবেশনে ফ্লোর নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন, এই সংসদ কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি, বরং এটি রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের ফসল। তাই জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচিত সংসদ সদস্যদের গণপরিষদের শপথ নেওয়াটা এখন অপরিহার্য। মাননীয় স্পিকার সংসদীয় রুলসের দোহাই দিয়ে তাকে মাঝপথে থামানোর চেষ্টা করলেও তিনি জনরায়ের এই মৌলিক দাবিতে অনড় থাকেন। এর জবাবে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চরম দাম্ভিকতার সাথে মন্তব্য করেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। গণপরিষদের শপথের বিষয়টি এড়িয়ে তিনি পুরো ব্যাপারটিকে আদালতের কাঁধে চাপানোর চেষ্টা করেন। এমনকি দেশের আপামর জনতার রায়কে চরম তাচ্ছিল্য করে তিনি বলেন, গণভোটের বিশাল প্রশ্নপত্র সাধারণ মানুষ না বুঝেই হ্যাঁ ভোট দিয়েছে। অথচ পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সংবিধানের দোহাই সরকার আজ দিচ্ছে, সেই সংবিধান অনুযায়ী তো ৫ই অগস্টের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ২০২৬ সালের এই নির্বাচনের কোনো সাংবিধানিক ভিত্তিই নেই। ক্ষমতার মসনদে বসে তরুণদের রক্তের ওপর পা রেখে এখন একটি চরম আইনি ও নৈতিক স্ববিরোধিতার জন্ম দেওয়া হয়েছে। দেশের তরুণ প্রজন্ম আজ স্পষ্ট দেখছে ক্ষমতার দাপট নিলঙ্কুশ করতে কিভাবে পুরনো সিস্টেমের ফায়দা লোটার চেষ্টা চলছে। বিরোধী দলীয় নেতা ঠিক এই ডাবল স্ট্যান্ডার্ডের জায়গাতেই আঘাত করেছেন। জুলাই সনদকে পাশ কাটিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে দেশের মানুষের গণভোটকে যদি নস্যাৎ করার চেষ্টা করা হয়, তবে তার পরিণতি সরকারের জন্য ভয়াবহ বুমেরাং হতে বাধ্য। জনগণের ইচ্ছাই যে কোনো দেশের সংবিধানের মূল ভিত্তি, ক্ষমতার মোহে এই চিরন্তন সত্য ভুলে গেলে রাজনীতির মাঠে এর চরম মূল্য চোকাতেই হবে।